সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকের ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এনটিপি সার্ভারটা রেডি করব। আমরা সার্টিফিকেট সার্ভিসেসও এখানে আমরা ইনস্টল করে ফেলেছিলাম লাস্ট ক্লাসে। তো আমাদের একটা এনটিপি সার্ভার লাগবে। এনটিপি সার্ভার এই জন্য লাগবে কেন প্রত্যেকটা ডিভাইসের একটা টাইম সিঙ্ক্রোনাইজেশন দরকার। সো যদি ডিফারেন্ট ডিভাইসের যদি ডিফারেন্ট টাইমস থাকে তাহলে সেখানে কিন্তু সেই ডিভাইসটা কিন্তু কাজ করবে না। তো তার জন্য আমাদের একটা সেন্ট্রালাইজ এনটিপি সার্ভার লাগবে। তো উই ক্যান ইউজ আ পাবলিক এনটিপি সার্ভার, বাট হিয়ার যেহেতু আমরা ল্যাবটা এখানে ইভেন্টিতে করছি, এখানে আমাকে একটা এনটিপি সার্ভার ক্রিয়েট করে নিতে হবে। তো এনটিপি সার্ভারটা আমি এইখানেই কনফিগার করবো যেখানে আমি অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিসেস করেছি, মানে 192.168.10.230 এই যে পার্টিকুলার সার্ভারটা আছে এটা তিনটে রোল এখানে দেবে। একটা রোল হলো যেখানে ডোমেন কনফিগার করা আছে, সেকেন্ড রোল হচ্ছে সার্টিফিকেট রুট সিএ হিসেবে কাজ করছে, প্লাস এখানে এটাকেই আমরা এনটিপি সার্ভার হিসেবে আমরা ক্রিয়েট করব। তো চলুন আমরা এখানে লগ ইন করি। ঠিক আছে, লেট মি শো ইউ। ওকে, সো আমাদের পাসওয়ার্ড একবার চেঞ্জ করতে হয়েছিল ডোমেন কনফিগারেশন হওয়ার পরে, তো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে পেয়ে গেছি। এবারে ইফ ইউ ওয়ান্ট টু কনফিগার এনটিপি সার্ভার, যদি আমরা এখানে একটা এনটিপি সার্ভার কনফিগার করতে চাই, তো ফার্স্টে আমাকে গ্রুপ পলিসিতে যেতে হবে। লোকাল গ্রুপ পলিসিতে আমি যাব। যেমন আমার এই সার্ভারের আমি যদি এখানে রানে যাই, এখানে গ্রুপ পলিসিতে যাওয়ার জন্য আমাকে জিপি এডিট ডট এমএসসিতে যেতে হবে। তো যেভাবে আমি এখানে কনফিগারেশনটা করি সেইভাবে করলে পরেই হবে। ঠিক আছে, তো লোকাল গ্রুপ পলিসিতে আমি এখানে চলে এসেছি। তো লোকাল গ্রুপ পলিসির ভেতরে আন্ডার কম্পিউটার কনফিগারেশন এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস আছে। আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসকে যদি এক্সপ্যান্ড করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম। আর এই সিস্টেমের ভেতরে যদি আমরা তলায় চলে আসি, দেখুন এখানে উইন্ডোজ টাইম সার্ভিস বলে একটা অপশন আছে। তো উইন্ডোজ টাইম সার্ভিসের ভেতরে আমরা এখানে যাব, অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি ইফ আই এক্সপ্যান্ড দিস স্ক্রিন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ টাইম প্রোভাইডার বলে একটা অপশন আছে। তো উইন্ডোজ টাইম প্রোভাইডারের পরে যদি আমি এখানে দেখি, এখানে একটা অপশন পাচ্ছি আমি এনেবেল উইন্ডোজ এনটিপি সার্ভার। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে এই সার্ভিসটা এখানে কনফিগার্ড নেই, স্টেট দেখাচ্ছে নট কনফিগার। তো এটাকে আপনাকে এনেবেল করতে হবে। তো এনেবেল করার জন্য রাইট ক্লিক করে আমরা এডিটে যাব, আর এডিট করে পরে এটাকে আমরা এনেবেল করে দেবো। দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু ডু। অ্যাপ্লাই ওকে করছি। ঠিক আছে, সেকেন্ড জিনিস যেটা আমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে আমি এখানে উইন্ডোজ টাইম প্রোভাইডারে আবার ফিরে আসবো। ব্যাক করছি। এখানে গ্লোবাল কনফিগারেশন সেটিংস বলে একটা অপশন আছে। ঠিক আছে, এই গ্লোবাল কনফিগারেশন সেটিংসে আমরা এখানে ঢুকবো, এটাকেও আমরা এনেবেল করব। আর এখানে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে এখানে আমি যদি তলায় আসি, এই যে অ্যানাউন্স ফ্ল্যাগ বলে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে, এখানে 5 করে দেবে। ঠিক আছে, সো অ্যানাউন্স ফ্ল্যাগ যেটা আছে এটাকে আমরা এখানে 5 ভ্যালু দিয়ে দেবো, আর অ্যাপ্লাই করে এটাকে আমরা ওকে করে দেবো। ঠিক আছে, তো গ্লোবাল কনফিগারেশনস এখানে হয়ে গেছে। ঠিক আছে, আর টাইম প্রোভাইডারের ভেতরে এখানে এনেবেল এনটিপি সার্ভার এখানে আমরা এনেবেল করে দিয়েছি। এইবারে আমরা এখানে একটা অপশন ক্রস চেক করে নেবো, সেটা হচ্ছে যদি আমরা সার্ভার ম্যানেজারে যাই, ইনসাইড সার্ভার ম্যানেজার এখানে টুলস দেখতে পাচ্ছি। আমরা টুলসের ভেতরে যদি যাই, এখানে টুলস থেকে সার্ভিসেসের ভেতরে যাব, অ্যান্ড ইনসাইড সার্ভিসেস এখানে একটা অপশন আমাদের কাছে থাকবে। সার্ভিসেস এখানে ওপেন হয়েছে। ইনসাইড সার্ভিসেস যদি আমি এখানে যাই, এখানে উইন্ডোজের একটা অপশন থাকবে, উইন্ডোজ টাইম, এই যে উইন্ডোজ টাইম। ঠিক আছে, অ্যান্ড উইন্ডোজ টাইমের ভেতরে যদি আমরা চলে যাই, এটা দেখতে হবে এটা যেন স্টার্ট আপ টাইপ অটোমেটিক থাকে, আর সার্ভিস যেন স্টার্ট করা থাকে, যেন রানিং স্টেটে থাকে। তো এটা আমাদের রানিং স্টেটে আছে, আর কোনো অসুবিধা নেই। নেক্সট আর একটা জিনিস আমাকে এখানে দেখতে হবে, সেটা হচ্ছে আমার টাইম জোনটা কী আছে। তো আমাকে এখানে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম জোন করবো। তো আমাদের ডেট অ্যান্ড টাইম জোন যেটা এখন এখানে হবে সেটা হচ্ছে আজকে দেখাচ্ছে হচ্ছে এপ্রিল 13। ঠিক আছে, টাইম জোন আরেকবার কি দেখালেন একটু দেখতে রাইট। আমি সার্ভিসেসের ভেতরে গিয়ে কি করলাম,
সার্ভিসেস যাওয়ার দুটো রাস্তা আছে। services.msc-তে যাব, এখানে আপনি সার্চ করবেন উইন্ডোজ টাইম। এই উইন্ডোজ টাইমে গেলে পরে আপনি দেখবেন স্টার্টআপ টাইপ যেন অটোমেটিক থাকে, যেটা অলরেডি আছে, আর এখানে যেন সার্ভিসে যেন রানিং থাকে। যদি রানিং না থাকে তাহলে এখানে স্টার্ট করে দিলে এটা রানিং হয়ে যাবে। যেহেতু এটা রানিং আছে, যে স্টার্ট করাই আছে, ওই জন্য এটা রানিং স্টেটে আছে। ঠিক আছে, তো এইটা আপনি এখানে করে দিলেন। নেক্সট আমাকে আমার টাইম জোনটাকে একটুখানি এবার এখানে অ্যাডজাস্ট করতে হবে। সো টাইম জোন যদি এখানে আমি অ্যাডজাস্ট করতে চাই, অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম জোনটাকে এখানে আমি আমাদের হচ্ছে +5:30, আমি এটাকে দিয়ে দিলাম চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি, এরকম একটা টাইম জোন আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখন যে টাইমটা বাজছে সেটা হচ্ছে 11:46, উইচ ইজ অ্যাকুরেট টাইম। যদি আমি আমার মেশিনের সিস্টেমে চেক করি, এখন 11:46 এখানে বাজছে, অ্যান্ড ডেট ইজ 13 এপ্রিল 2013। এখান থেকে বেরোনোর আগে একবার আপনি চেক করে নেবেন যাতে আপনার ফায়ারওয়েল সব কিছু অফ থাকে। কারণ ফায়ারওয়েল যদি অন থাকে তাহলে আপনাকে ইউডিপি পোর্ট 1, 2, 3-কে এনেবেল করতে হবে এনটিপির জন্য। তো আমরা তো এখানে মানে যাতে আমাদেরকে আলাদা করে ফায়ারওয়েলে কোনো পোর্ট অ্যালাউ না করতে হয়, আমরা ফায়ারওয়েলের ভেতর চলে যাচ্ছি। আমরা আগেও ফায়ারওয়েলকে স্টপ করেছিলাম। এখানে ফায়ারওয়েলে গিয়ে পরে এখানে দেখতে পাচ্ছি ডোমেন এনভায়রনমেন্টে আমাদের ফায়ারওয়েল অন আছে, ওটাকে আমরা ফায়ারওয়েল অফ করে দেবো। ঠিক আছে, এইবার আমার এনটিপি সার্ভার কাজ করছে কি না, ঠিক আছে, সেটা যদি আমাকে দেখতে হয়, তো আমি এখানে একটা কাজ করতে পারি। আমার এখানে একটা টুল পাওয়া যায়। টুল হচ্ছে, সাপোজ আমি এখানে যদি গুগলে চলে যাই, ইফ আই গো টু গুগল, আর এখানে একটা টুল পাওয়া যায় যেটা হচ্ছে ntp-server-tool.exe। এই টুলটা দিয়ে পরে আমি আমার এনটিপি সার্ভারকে টেস্ট করে নেবো। এখানে দেখছেন আপনি ফার্স্ট যে আপনার কাছে আসবে ইউআরএলটা, এই ফার্স্ট ইউআরএলটাতে আপনি ক্লিক করবেন, আর আপনার সিস্টেমে এই টুলটাকে একবার ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড এনটিপি সার্ভার টুল করছি, আই হোপ এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এনটিপি সার্ভার টুলটা এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ইটস আ ভেরি, মানে কি বলবো, ছোট একটা আমাদের অ্যাপ্লিকেশন। জাস্ট ডবল ক্লিক করুন এখানে অ্যাপ্লিকেশনটাকে, এবং আপনার লোকাল সিস্টেমে একবার ইনস্টল করে নিন। আমি লোকাল সিস্টেম থেকে টেস্ট করে নেবো যে আমার এনটিপি সার্ভার রান করছে কি করছে না। লঞ্চ অ্যাপ্লিকেশন করলাম, এখানে এনটিপি সার্ভারের অ্যাপ্লিকেশনটাকে যেটা আমরা ডাউনলোড করেছি সেটা দেখতে পাচ্ছেন আমার লোকাল মেশিন এখানে চলে এসছে। বিফোর দ্যাট আমার লোকাল মেশিন থেকে টেস্ট করার আগে আমি দেখবো আমার লোকাল মেশিন থেকে 192.168.10.230-কে আমি রিচ করতে পারছি কি পাচ্ছি না। কারণ আগের দিন একটা রুট বানিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি এখান থেকে পিং করব 192.168.10.230, ঠিক আছে। সো ইফ আই ট্রাই টু পিং, আমার কাছে কোনো নেই, মানে রুটস নেই। তাহলে এবারে বলে রাখি, আমরা যেমন আগের দিন একটা আমাদের কমান্ড প্রম্পটে একটা রুট বানিয়েছিলাম জাস্ট টু সি ওয়েদার উই আর এবল টু রিচ দিস পার্টিকুলার সার্ভার অর নট, ওই রুটটা কিন্তু যখন আমরা ল্যাব বন্ধ করবো ওটা কিন্তু উড়ে যায় সিস্টেম থেকে, রাইট। আমাকে রুটটা আরেকবার অ্যাড করতে হবে। তো আমি এখানে রুট অ্যাড করে আমি রুটটাকে অ্যাড করে দিচ্ছি। যেমন আমার নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.0 নেটওয়ার্কে যদি যেতে হয় 255.0.0, আমি যাবো হচ্ছে ভায়া 192.168.233। এটা আপনাদের ক্ষেত্রে চেঞ্জ হতেও পারে, ঠিক আছে। আমার ক্ষেত্রে 233, আপনাদের ক্ষেত্রে ল্যানে এটা চেঞ্জ হয়ে যাবে। যেটা থাকবে সেটা দেবেন 233.1 দেবো। 1 কেন, আমি ওই ভিনেটটা আপনাদেরকে দেখিয়েছিলাম। ওকে, মাইট বি এখানে আমাকে একটা মার্কস কমান্ড দিতে হবে, ঠিক আছে। মার্কস, দ্য রিকোয়েস্ট অপারেশন রিকোয়ার্স এলিভেশন। আচ্ছা, আমি এখানে একটা কাজ করছি। আমার এখান থেকে আমি সিএমডিকে রান করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর।
এবার আমি কমান্ডটা দেবো। তো এই জিনিসগুলো মাইনিউট জিনিস, এগুলো এখানে আমাদেরকে দেখে রাখতে হবে। 10.0 নেটওয়ার্কে যাতে যেতে পারে মাস্ক হচ্ছে 255.255.255.0, গেটওয়ে হচ্ছে 192.168.233.1, ঠিক আছে। সো এবারে আপনি দেখতে পাচ্ছেন রুটটা এখানে অ্যাড হয়ে গেছে, রাইট। তো দেখতে পেলেন যে কী কী প্রবলেম হয়, রাইট। তো প্রবলেমটা সামনেই এলো। এবার যদি আমি এখান থেকে পিং করি আমার 192.168.10.230 কে, এই সার্ভারকে যদি আমি পিং করি, নাও আই এম গেটিং দ্য রিচেবিলিটি, রাইট। আচ্ছা, এক সেকেন্ড, আমার 2.1টা কোনটা ছিল গেটওয়েটা? 192.168.10, 200, 205, 210, এটা 230। আচ্ছা, যদি এটা আপনারা মনে না থাকে যে এটা এই আইপিটা কোত্থেকে পেলাম, দেখুন আমাদের এখানে আমি যখন এখানে ncpa.cpl করলাম, রানে গিয়ে পরে, তো এখানে দেখুন আমাদের একটা vmnet 8 এখানে একটা ক্রিয়েট হয়েছে, রাইট। কারেক্ট। এই vmnet 8 যেটা ক্রিয়েট হয়েছে, এখানে যদি আমি ডিটেলসে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই আইপিটা আছে 192.168.233.1। এই গেটওয়েটা কানেক্ট করছে কাকে? এই ম্যানেজমেন্ট নেটওয়ার্কটাকে, ঠিক আছে। দিস ইজ মাই ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, যেটাকে আমি সুইচের সাথে কানেক্ট করেছি। তো আমি এই ম্যানেজমেন্ট নেটওয়ার্কটা থ্রু দিয়ে vmnet 8 এর থ্রু দিয়ে আমি কি করছি, আমি আমার লোকাল মেশিনকে কানেক্ট করতে পারছি, রাইট। তো এই ল্যাবটা অলরেডি আমি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। আপনারা যেটা দেখতে হবে শুধু এই যে থার্ড অক্টেটে যখন আপনারা কানেক্ট করছেন, এই থার্ড অক্টেটটা দেখে নেবেন কি আছে, সেটাই হবে এখানকার এই থার্ড অক্টেটের বাকি সব আইপি এখানে সেমই থাকবে, রাইট। এবার যখন আমার এখানে কানেকশনটা এস্টাবলিশ হয়ে গেছে, যখন আমার মেশিন থেকে আমি এই সার্ভারকে পিং করতে পারছি, এবার আমার এনটিপি সার্ভার তৈরি হয়েছে কিনা সেটাকে যদি আমাকে দেখতে হয়, তাহলে আমি এখানে এনটিপি সার্ভারে আইপি দেবো। সেটা হচ্ছে 192.168.10.230. This is my NTP server IP, and if I generate a query, yes, see I am getting a reply, right. So if you are getting this type of reply, যেখানে আপনাকে দেখাচ্ছে যে রেফার টাইম জোন কি আছে, টাইম কটা বাজছে, রাইট। সো এই যে সেকেন্ড লাইনটা, দ্যাট মিনস কি হচ্ছে, দ্যাট মিনস আপনার এনটিপি সার্ভার কিন্তু এখানে কনফিগার করা হয়ে গেছে। ওকে, নাও ইউ ক্যান এক্সিট দিস টুল। তো আমার এনটিপি সার্ভার এখানে কনফিগার করা হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি কমান্ড প্রম্পটের যে রুটটাকে তৈরি করলাম, এরপর থেকে যতবারই আমরা ল্যাব করবো, কমান্ড প্রম্পট থেকে ওই রুটটা একবার কিন্তু বানিয়ে নিতে হবে, কারণ যতবার আপনি সিস্টেমটা শাটডাউন করবেন ওই রুটটা কিন্তু ওখান থেকে চলে যাবে। আপনি যদি এখানে কমান্ড প্রম্পটে আসেন, আপনাদেরকে দেখাই, এই কমান্ড প্রম্পটে এলে পরে আমি যদি এখানে একটা কমান্ড দিই রুট প্রিন্ট, তো এই নেটওয়ার্কটা আপনার কাছে থাকতে হবে। রুট প্রিন্টে এই নেটওয়ার্কটা 192.168.10.0 নেটওয়ার্কে যদি যেতে হয়, আমি ভায়া যাব 192.168.233.1, ঠিক আছে। তো এই লিঙ্কটা আপনাদের কাছে থাকতে হবে, কারণ এরপরে আমার সিস্টেম থেকে যখন আমি কানেক্ট করব, আমি যখন V1কে কানেক্ট করব এই 192.168.10. নেটওয়ার্কের আইপি দিয়ে কানেক্ট করব। আমি যখন ভি ম্যানেজকে কানেক্ট করব 192.168.10. এই নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করব। ভি স্মার্টকেও আমি 192.168.10. এই নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করব, ঠিক আছে। তো যেহেতু এই আইপি অ্যাড্রেসগুলো আমি ইউজ করব কানেকশন করার জন্য, আমার লোকাল মেশিন থেকে কিন্তু 10. নেটওয়ার্কের রিচেবিলিটি কিন্তু লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার? জাস্ট আ কোয়েশ্চেন, ওই যে সিএমডি যেটা খুললে আমার, ওটা তুমি নিজের লোকাল মেশিন থেকে খুলেছো নাকি যেটা? না, লোকাল মেশিন আমি আমার লোকাল মেশিনের সাথে এই ল্যাবের কানেক্টিভিটি দেখাচ্ছি। ওকে, so this is how we are going to configure the NTP server. In the next phase we are going to start our configuration with the controllers. প্রথম আমরা vManage কে আগে কি করে কনফিগার করতে সেটা আমরা দেখব।